এবারে আল্লাহ শত শেষ আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। তবে বিশ্বের বুকে যা হচ্ছে আনুমানিক করা যায় যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার খবর খুব সন্নিকট হয়ে আসছে। শরিয়াতের প্রমাণ দ্বারা, কিতাবের দলিল দ্বারা, নবীর ভবিষ্যৎবাণী দ্বারা, পিরানে তরিকাতদের আলোচনা দ্বারা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসাটা খুবই সন্নিকট। নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বানাবার একটা চক্রান্ত চলছে, যা রাষ্ট্রসংঘের একটা মিটিং ছিল। সেই মিটিং এ 28টা দেশ মসজিদে আকসা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা যাবে না, অর্থাৎ প্যালেস্টাইনে থাকবে। আল্লাহর দয়ায় মসজিদে আকসার পক্ষে 128টা দেশ দাঁড়িয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হতভাগা, বেঈমান, মুশরিক, কাফের, দুশ্চরিত্র, ক্যারেক্টারলেস ডোনাল্ড ট্রাম্পের পাশে মাত্র 9টা দেশ দাঁড়িয়েছে। বাকি সবাই সত্যের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। এ সবকিছুই আমার আল্লাহর ইচ্ছা। যে মানুষগুলো আজকে মসজিদে আকসা হয়ে চিল্লেছিল, শুক্রবার আমি আমার বাড়িতে চিল্লেছিলাম কিছু মানুষকে জড়ো করে, যে মানুষগুলো চিৎকার দিয়ে আওয়াজ করেছিল, এই মানুষগুলো আল্লাহর ঘর মসজিদে আকসার জন্য কথা বলায় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই মানুষগুলোর জন্য চিৎকার করাটাই নাজাতের জন্য ওসিলা হিসাবে যথেষ্ট হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে যে চক্রান্ত চলছে ইসলামকে নিয়ে, অন্য কিছু নয়, একমাত্র ইসলামকে মিটাবার জন্য ষড়যন্ত্র। অসৎ চরিত্রে ধর্ম ব্যবসায়ী, কালো বাজারি, দুশ্চরিত্রের মানুষদের লক্ষ্য হলো ইসলামকে দাবিয়ে রেখে ইসলামকে মুছার চক্রান্ত। আর এই চক্রান্ত আজ থেকে নয়, এই চক্রান্ত লক্ষ লক্ষ বছর পৃথিবী শুরু থেকে হয়ে আসছে। যখনই চক্রান্ত করে আমার আল্লাহ ঠিক বীর মুজাহিদ ইসলামের মধ্যে জিন্দা করে দেয়, তাদের দ্বারা ইসলামকে আল্লাহ ঠিক হিফাজত করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এবারে পৃথিবী শেষের দিকে, এবারে আসবে হযরতে ইমামে মেহেদী আলাইহিস সালাম। চিনবেন কি করে ইমাম মেহেদীকে? আল্লাহ নবী যা ভবিষ্যৎবাণী করেছে তা প্রতিটা খেটে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে এখন আবার জিনা ব্যভিচারী হবে। জেনে রাখবে দুনিয়া তখন ধ্বংসের দিকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন আসবে। আজকে প্রকাশ্য জিনা ব্যভিচারী হচ্ছে না? হয় ইউপিতে চলে যাও, আদিবাসী, সাঁওতাল, কুলি, বাগদিদের মেয়েগুলোকে বর্তমান বিজেপি নেতৃত্ব যোগীর রাজ্যে ওপেন রাস্তার উপরে ইজ্জত লুটে যেখানে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে। যেখানে যেখানে বিজেপি শাসিত এলাকা আছে সেখানে প্রকাশ্য গরিবদের উপর অত্যাচার হচ্ছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে পৃথিবীর জমিনে যখন বাপ মা দিওকে ছেলেরা মর্যাদা দেবে না, বাপ মা থেকে নিজেদের বন্ধু দিওকে মর্যাদা বেশি দেবে, আমি নবী পাক জানিয়ে দিই তখন কিয়ামত খুব সন্নিকট হবে। এ যুবকেরা আব্বারা,
আজকে পৃথিবীর জমিনে এটা ঘটছে না ঘটেনি? কি গো বলবো? বাপ মার মর্যাদা নেই, বন্ধুদের মর্যাদা। আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এইভাবে আগমনের কথা ইমাম মেহদী সাল্লামে ভবিষ্যৎবাণীটা করেছিলেন। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইমাম মেহদী আলাইহিস সালামকে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন তামাম পৃথিবীর জমিনেতে এমন একটা পিরিয়ড আসবে, মুসলমানরা মার খেতে থাকবে, আমার মুসলমানদের উপরে অত্যাচার হবে, মুসলমানরা মার খেতে থাকবে। সাহাবারা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুসলমানদের কি সংখ্যা যখন কম হবে? আল্লাহ নবী বলেছিলেন, না, যেদিকেই তাকাবে শুধু মুসলমান মুসলমান পাবে, যেদিকেই তাকাবে শুধু মুসলমান আর মুসলমান পাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত মুসলমান থাকা পরে এরা কেন মার খাবে? আল্লাহ নবী ছোট একটা উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, মুসলমানরা লোভী হয়ে যাবে। কি হবে বলুন? লোভী হচ্ছে না? এই গ্রামের মাতাকে এখনই যদি বলা হয় 2 কোটি দেওয়া হবে, পুরো গ্রামটাকে বিজেপিতে ভোট দিয়া উল্টো করে লাগবে, ঠিক না বেটি? লোক ও একবারও ভাবলো না যে আমার জাতকে এরা ক্ষতি করে দেবে। গুজরাটে কি করেছিল ভাবলো না। লোক, অমুককে মেরে দাও, 1 লাখ টাকা দেওয়া হবে, এখনই মেরে দেবে লোক। মানুষের মধ্যে লোভ ঢুকে গেছে, চারিদিকের লোভ আছে, শুধু একটা নয়, অনেক দিকের লোভ। আর লোভী মানুষকে ধ্বংস করে। এমনি কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা কি কথা আছে না? সচরাচর বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আল্লাহ নবী যখন বলেছে এটা ঘটবে অবশ্যই, আল্লাহ নবী বললে, বাবারা আমার, সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মত এগুলো লোভী হয়ে যাবে। আজকে এমন কোন ঘর আছে খুব কম পাওয়া যাবে যারা সমিতিতে থেকে লোন নেয়নি? বেশিরভাগ ঘরের সব মেয়েরা এখন সমিতিতে যাচ্ছে লোন নিতে, আছে না? না, বলে সমিতির লোনটা শরিয়াতে হালাল। লোভ, টাকা লোভ, বড় লোক হবো, এই যে লোভ, ধ্বংস। আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর জমিনের উপরে দে, আসমানের নিচে দে, সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে আলেম সম্প্রদায়। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, আজ পৃথিবী দিয়ে তাকিয়ে দেখো আলেমদের দশাটা কি। তাকিয়ে দেখো, সৌদি গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা চলবে না, হারাম। সৌদির মুফতি হচ্ছে যে ইসরায়েলরা আল্লাহর ঘর মসজিদে আকসাকে বেউজ্জুদি করতে চাইছে, মা বোনেদের ইজ্জত লুটছে, মুসলমানদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করছে, সেই ইসরায়েলের নাকি বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিচ্ছে। আরে খোলো মিডিয়া, দেখো না একটু, ওটা পড়ে আছো। আর আমরা সৌদির দোহাই দিয়ে, আবার কিছু বক্তা আছে শুধু সৌদির দোহাই দেয়, সৌদিতে এই হয়, সৌদিতে ওই হয়, সৌদিতে সেই হয়। সৌদি আমাদের দলিল নয়। যারা সৌদি সৌদি করে জানবেন সব ওয়াহাবি আহলে হাদিস। কথা বুঝছেন না? বুঝছেন না? আজকে সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা যাবে, অথচ আল্লাহর কোরআন বলছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করাটা ফরজ হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আলেম সমাজ নিকৃষ্ট হচ্ছে না, হয় না? কিয়ামতের একটা আলাম, ধ্বংস ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল আরো বলেছেন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আলেম ভরে যাবে।
কি গো ঘটছে না ঘরে না? ছেলে হলেই সব মলি সাহেব করবে, ছেলে হলেই সব হাফেজ সাহেব করবে। এই একটা ধ্বংসের আলামত। ইদি বলি কি কথা হুজুর বলছে? হ্যাঁ, আমার কথা বাপ আগেও পছন্দ যাদের হয়নি এখনো হবে না, যাদের আগে পছন্দ হয়েছে এখনো হবে। আরে বুঝতে হবে, বুঝতে হবে। নবী যখন বলেছে রহস্য আছে, প্রতিটা ঘরে ঘরে হাফেজ আলেম ভরে যাবে, কিয়ামতের তখন আলামত জানবে। মসজিদ গুলো বিশাল বিশাল পাকা পাকা হয়ে যাবে, তখন জানবেন কিয়ামতের আলামত হবে। এমন কোন মসজিদ আছে পাকা পাকা নেই? এই আছে, ধ্বংসের আলামত তো দুনিয়া। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, বুঝার মানুষ বুঝে নেবে, আর না বুঝার হলো আগে বুঝে না, বুঝবে না। ইমাম মেহেদী সাল্লাল্লাহু দুনিয়া জমিনে আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইমাম মেহেদী সাল্লাল্লাহু দুনিয়া জমিনে কখন আসবে। পৃথিবীর জমিনে মক্কা মদিনা খাইবার পর্যন্ত শোনো মুসলমান দেখবে, তারা পৃথিবীর সবাই ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, আজ আমার ভারতের জমিনে এই আরএসএস বলে, বিশ্ব হিন্দু পরিষদ বলে, বজরং দল বলেন, এদের মূলত চেষ্টা করো খ্রিস্টান দলকে প্রচার করা। এই যুবকের আব্বারা, তরুণেরা, এরা হিন্দুত্ববাদকে সামনে রেখেছে ঠিকই কথা, কিন্তু এদের লক্ষ্য হলো দাঙ্গা লাগিয়ে দেওয়াটা। যখনই দাঙ্গা লাগিয়ে দেবে, ওই সময় বিদেশি শক্তি ইহুদি খ্রিস্টানদের হাতে আছে, তখন তারা সেলফ দেবে, মানুষকে সাহায্য করতে আগিয়ে আসবে। যখনই আগিয়ে আসবে, তখনই তারা দলে 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 তাদের দিকে চলে যাবে। এটাই তাদের ষড়যন্ত্র। এই যুবকের আব্বারা, তরুণেরা, শুধু খাইবা মক্কা মদিনা পর্যন্ত, বাকি সমস্ত জায়গাটা ইহুদি খ্রিস্টানে ভরে যাবে। তাহলে তোমার খিল কাপুরটা কি থাকবে? মুসলমান থাকবে? কি থাকে? নবীর কথা মিথ্যা হবে, কথা বুঝে আসতে হবে। কথা বুঝার ব্যাপার আছে। নবীর একটা কথা মিথ্যা হয়েছে এখন পর্যন্ত, আর হবে মনে হয়। তাহলে তোমাদের এই যে এত মুসলমান এলাকা থাকবে না বাপ, সব কৃষ্টি কালচার চাল চলন খ্রিস্টান হতে আর বাকি আছে? বাকি আছে কিছু? শুধু ইমানটুকু এখন আছে, ওটাও বেরোতে কতক্ষণ আর বাকি আছে? আর আছেই বা কোথা বোঝা মুশকিল। তো তোর পাশের বাড়ি একজন মারা যাচ্ছে, কষ্টে বিপদে পড়ছে, খোঁজ নিবার ক্ষমতা কারো আছে নাকি? মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যারা ঈমান না থাকবে মদিনার জমিনে চলে যাবে। পৃথিবীর জমিন থেকে ঈমান গুটিয়ে 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 এসে মদিনার জমিনে সামাট হয়ে যাবে, মদিনার জমিনে চলে আসবে। যেমন কিনা নবী পাক উদাহরণ দিয়েছে, সাপ নিজে শিকার করতে বেরোয়, আস্তে আস্তে করে নিয়ে নিজের গন্তব্যস্থলে গন্তব্যে চলে আসে। মদিনা থেকে ইসলাম পৃথিবীর যুগেতে জাহির হয়েছে, ওই ঈমান আবার মদিনার জমিনে আবার পুনরায় ফিরে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী তাই বলেছে, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যেখানে তোমরা দেখো না কেন, যত উন্নতি দেখো না কেন, যত ভালো দেখো না কেন, আমি নবী পাক জানিয়ে দিয়ে যাই, মদিনা হলো সবার থেকে বেশি উত্তম। যদি তোমরা বুঝতে পারো তবে তোমাদের জন্য উত্তম। এই জন্য নবী বলেছে, মদিনার জমিনে যারা থাকবে, দুনিয়াও তাদের চিন্তা থাকবে না, আখিরাতও তাদের চিন্তা থাকবে না। সে মদিনার দিকে সব ফিরে চলে যাবে।
আমাদের যদি মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে, মদিনাওয়ালা আমাদের ডেকে নেবে, মদিনায় আমাদের স্থান হবে। সব ইমানদার মোমেন ঠিক এমনই সময় বিশাল একটা কাফেলা তৈরি করবে। ইহুদি খ্রিস্টানেরা তৈরি করার পরে মক্কা মদিনা থেকে তারা রওনা দেবে মুসলমানদের উপরে হামলা করার জন্য। সব ভবিষ্যৎবাণী নবী করে গেছে, ঘটবে না ঘটবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময়টা আল্লাহ পাক এমনি করে দেখা যাবে মুসলমানদের সংখ্যা খুবই কম হবে গো। মদিনা দিয়ে তারা চলে যাবে, তারা হামলা করতে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ পাক মক্কা মদিনা দিয়ে যখন ইহুদি খ্রিস্টানদের দলটা যাবে, বিশাল একটা কাফেলা যাবে বাদা নামক একটা স্থানেতে, আল্লাহ পাক জমিনকে হুকুম করে দেবে এ আমার জমিন তুই ফাট হয়ে যা, দুচি রয়ে যা, জমিনটা দুচি রয়ে যাবে। লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানেরা যারা মুসলমানকে মারার জন্য যাবে ওই জমিনে তারা দাফন হয়ে যাবে, তারা জমিনের মধ্যে ঢুকে যাবে। আবার আল্লাহ হুকুম করে দেবে